ফেরদৌস, রিয়াজ, আলী আরাফাত এদের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে এবং সেই গ্রুপে এমন কিছু মানুষজন ছিলেন যাদের কথা আমরা এতদিন টকশোতে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম এবং তাদেরকে আমরা রেসপেক্ট করতাম, তাদের ভিডিও আমরা দেখতাম যে না ঠিক আছে তারা বোল্ডলি কথা বলে। বিশেষ করে আমি যখন দেখলাম যে মানে আমি এটা বিলিভ হচ্ছিল না, আমি বারবার রিচেক করছিলাম যে এটা কি আসলেই সত্য। এরপরে যখন দেখলাম যে না এটা নিয়ে আসলেই বিভিন্ন প্রমিনেন্ট নিউজ চ্যানেল নিউজ করছে, তখন আমি ভাবলাম যে না এটা তো আসলেই সত্য। এবং সেখানে অরুণা বিশ্বাস মাতৃসম, উনি মায়ের থেকেও বড়, আমার মায়ের থেকেও বড়, তো উনি ওখানে বলছে যে ছাত্রদের উপর গরম পানি ঢাললেই সব ঠিক হয়ে যাবে। এই মহিলাটা বুবলিকে পছন্দ করতেন, প্লাস প্রায় সময় নীতি নৈতিকতা মানে নিয়ে স্ট্যাটাস দিতেন। তো আমি মনে করেছিলাম যাক বাবা, অন্তত একজন মানুষকে আমরা পেলাম যে কিনা এত সুন্দর কথা বলে, সত্যের পক্ষে থাকে। বাট সে ভিতরে ভিতরে এত নির্মম, এত নৃশংস, মানে এরা এরকম একটা কথা একবার মালেক আফসারি স্যার বলেছিলেন যে মানুষ আসলে সেটাই যেটা আমরা দেখাই না, যেটা আমরা গোপন করি সেটাই হচ্ছে রিয়েল মানুষ, এবং যেটা আসলে আমরা দেখাই সেটা কিন্তু অরিজিনাল আমি না, আমি আমার বেস্ট পার্টটুকুই কিন্তু সামনে আনি। তো এই যে শামিমা তুষ্টি থেকে শুরু করে যাদেরকে আমরা মনে করতাম যে আল্লাহ এত ভদ্র, সোভার, তানভিন আহমেদ সুইটি, আমাদের সেই বিটিভির যুগের অভিনেত্রী, তারপরে সবচেয়ে বড় কথা ফেরদৌসের ব্যাপারে আমি কত পজিটিভ ভিডিও বানিয়েছি যে যাক বাবা, একজন ঢাবিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে রাজনীতিতে আসলে হয়তো পজিটিভ কিছু আসবে, অথচ সে ওই মানে চ্যাট গ্রুপের অ্যাডমিন সে। এবং রিয়াজের ব্যাপারে আমি যদি বলি, রিয়াজের ব্যাপারে একদিন আমার কথা হচ্ছিল একজনের সাথে, তখন আমি বললাম যে রিয়াজ কিন্তু আসলে খুবই ফাইন ইমেজের একজন মানুষ, রোমান্টিক বয়, বেচারা শুধু শুধু ট্রলের শিকার হচ্ছে, আসলে সে ডিজার্ভ করে না এগুলো। তো সম্ভবত সে আওয়ামী লীগের পক্ষে অতিরিক্ত কথা বলার কারণে আজকে বেচারার এই অবস্থা। কিন্তু বেচারা তো অনেক শিক্ষিত, ভালো অভিনয় করে। অথচ দেখেন আলো আসবেই নামে এরকম একটা সিক্রেট চ্যাট গ্রুপে তারা ছিলেন এবং তাদের সেই স্ক্রিনশট ফাঁস হলো। জ্যোতির ব্যাপারে আমি যদি বলি, সে তো খুবই আওয়ামী লীগের মানে খুবই ঘনিষ্ঠ একজন, এবং তার মতো অযোগ্য একজন মানুষও বাংলা একাডেমিতে খুব গুরুত্বপূর্ণ একটা পদ পায়। কোনো অভিনয় নাই, কিছু না, মুভি নেই, তারপরও ঢাকা শহরে নিজের টাকা একটা ফ্ল্যাট আছে, এবং সে বিয়েও পর্যন্ত করেনি, কারণ বিয়ে করলে হয়তো তার এইসব কার্যকলাপে হয়তো তার হাজব্যান্ড তাকে বাধা দিতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুবই কষ্ট পাইছি এই চ্যাট গ্রুপে আরও কে ছিলেন, সাজু খাদেম ছিলেন, তারপরে সোহানা সাবা, যে মাঝে মাঝে খুবই নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে, খুবই মানে মহৎ কথাবার্তা বলে, তার নিজেরও ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে সে বিভিন্ন সময় ভিডিও বানায়, অনেক বোল্ডলি কথা বলে। বাট ডিপ ইনসাইড মানে ইট ইজ দ্য রিয়েল ফেস অফ দেম। আপনারা জাস্ট দেখেন ডিপ ইনসাইড তারা কতটা হিংস্র। ছাত্ররা তাদের ভাইয়ের বয়সী, কারো ভাইয়ের বয়সী তো না, এরা তো মোটামুটি অনেকেই বয়স্ক হয়ে গেছে, 40-এর উপরে বয়স এদের, তো নিজের ছেলের বয়সী, সন্তানের বয়সী, এদেরকে বলতেছে যে গরম পানি ঢেলে দিতে, এবং এটা নিয়ে তারা কাইন্ড অফ ফান করছে। সবচেয়ে বড় কথা, মোস্তফা সরওয়ার ফারুকী সে কেন ছাত্রদের পক্ষে দাঁড়ালো সেটা নিয়ে সাংবাদিক লিমন আহমেদ পোস্ট দিছে। এই লিমন আহমেদ হচ্ছে অপু বিশ্বাসের সবচেয়ে ক্লোজ সাংবাদিক, এবং অপু বিশ্বাসের অনেক প্রোগ্রাম সে অ্যারেঞ্জ করেছে। অপু বিশ্বাসকে নিয়ে সে অঢেল সুনাম করতো, বুবলিকে নিয়ে করতো, বাট একেবারে কদাচিৎ। বুবলিকে আমি তেমন একটা দেখিও নাই তার কোনো ইন্টারভিউতে যেতে বা তার কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। তো আমি অবাক হচ্ছি যারা এত মানে মূল্যবোধের কথা বলে, এত বড় বড় কথা বলে, এত নীতি নৈতিকতার বাণী কচ্চায়, আর এরা কিনা এরকম। এরা, আমার কথা হচ্ছে ঠিক আছে, তুমি হচ্ছে যে তোমার হচ্ছে সেম মতাদর্শে বিলিভ করে না, তুমি তাকে তার মতাদর্শে তুমি বিলিভ নাই করতে পারো, তাই বলে তাকে ব্যক্তিগতভাবে এইভাবে আক্রমণ করা এবং তাকে চোখে সহ্য করতে না পারা,
এবং এই যে শিল্পী মানুষ, এরা তো কাইন্ড অফ নিউট্রাল পজিশনে থাকার কথা ছিল। এবং আমরা শিল্পীদের ব্যাপারে একটা পজিটিভ ধারণা রাখি সবসময় যে না, আসলে এরা হবে নরম মনের, এরা উদার মনের, এরা মানবিক গুণ সম্পন্ন, এদের নীতি নৈতিকতা অনেক বেশি, এদের শিল্পী সত্তা আছে, এরা নরম মনের অধিকারী। বাট আমার এই ধারণা ভেঙে দিয়েছিল অপবিশ্বাস। পরে আমি চিন্তা করলাম, দূর, ও তো অশিক্ষিত মানুষ, ও আর কিসের শিল্পী, ও তো যোগ্যই না। অযোগ্য একটা মানুষকে শাকিব খান এতদিন টেনে টেনে এত দূর নিয়ে আসছে, তো ওকে তো আমি শিল্পের কাতারেই ফেলি না। কিন্তু এই যে যারা হচ্ছে, আমি এই যে বলি শামীমা তুষ্টি অভিনয় ভালো করতেন, জ্যোতিকা জ্যোতিও মোটামুটি কিন্তু অভিনয় ভালো করে এবং দে আর এডুকেটেড। এবং আমি যদি বলি সুহানা সাবা, তারপরে তানভিন সুইটি, তারপরে আমার কথা হচ্ছে যে এই যে অরুণা বিশ্বাস, তিনি তো কোনো প্রমিনেন্ট অ্যাক্ট্রেস না, সবসময় সেকেন্ড অ্যাক্ট্রেস, মানে নায়িকার হয়তো বান্ধবী থাকতো বা হয়তো বোনের ক্যারেক্টারে, নায়কের বোনের ক্যারেক্টারে অভিনয় করতো, সে সবসময় মুভিতে সেকেন্ড নায়িকা হতো। কিন্তু তারপরেও সে হচ্ছে বিটিভির অনেক বড় বড় পদ চাইতো, সে এফডিসিতে অনেক বড় বড় পদ চাইতো। পরে আমি চিন্তা করলাম, এত অযোগ্য মানুষ কেন এত বড় বড় পদ চাবে? বাট তারপরে সে যেহেতু সত্য কথা বলতো, মানে তার কথাগুলো আমার কাছে সত্য মনে হতো, সে কারণে তার প্রতি একটা রেসপেক্ট ছিল। এর থেকে তো জায়েদ খান ভাই অনেক ভালো। জায়েদ খান আওয়ামী লীগ করলেও আমার তো মনে হচ্ছে এখন কেউ আওয়ামী লীগ করলে তো তাকে আমি অপছন্দ করতে পারি না, যদি সে মানুষ হিসেবে ভালো হয়, তাই না? এখন এইরকম এই চ্যাট গ্রুপে তো জায়েদ খান ছিল না। যেখানে রিয়াজ আছে, যেখানে ফেরদৌস আছে, সেখানে তো জায়েদ খান থাকবেও না, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং এই যে মানুষগুলো, এরা হচ্ছে অপবিশ্বাসের সবচেয়ে কাছের, এদের সাথে অপবিশ্বাসের সম্পর্ক খুবই ভালো। সুহানা সাবা অপবিশ্বাসের ইন্টারভিউ অবধি নিয়েছেন। তো এই যে অপবিশ্বাস বলেন, এই যে আওয়ামী লীগের যারা প্রকাশ্যে আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিত, শেখ হাসিনাকে আপা করতো, আপনি এই দলের যারাই সমর্থক, হোক শিল্পী, হোক কোনো ইসলামিক গোষ্ঠী বা হোক কোনো বামপন্থী, এদের রিয়েল ফেসটা আসলে এরকমই নৃশংস, নিষ্ঠুর, অমানবিক। আমি বলবো দ্রুত এদেরকে গ্রেফতার করা হোক উইদাউট এনি ওয়ারেন্ট, এবং এরা যাতে দেশ থেকে চলে যেতে না পারে। সোহানা সাবা অলরেডি বলছে আমি ইন্ডিয়াতে কাজ করতে চাই, সম্ভবত সে আর দেশে আসতে চায় না। সোহানা সাবা হচ্ছে মেহের আফরোজ শাওনের খুবই ঘনিষ্ঠ বান্ধবী এবং এতটাই ক্লোজ, আমি জানি না এদের ভিতরে আরও অন্য সম্পর্ক আছে কিনা, কারণ মেয়ে মেয়ে সম্পর্ক তো এদের কাছে কোনো বিষয়ই না। তো এতটাই ক্লোজ, আমার কাছে সামটাইমস মনে হয় যে এরাও মানে শাওনও বিয়ে করতেছে না, সাবাও বিয়ে করতেছে না, তাহলে মনে হয় এদের ভিতরে মনে হয় কিছু একটা আছে। তো যাই হোক, অনুমান নির্ভর কথাটা না বলি। তো এইসব মানুষ যারা এতদিন বড় বড় কথা বলতো, এদের ফেসবুক পেজ আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত পার্মানেন্টলি। ফেসবুক আইডিও হচ্ছে গভর্নমেন্ট থেকে টোটালি ডিসেবল করে দেওয়া উচিত এবং এদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, দ্রুত, যথাসম্ভব। এবং এরা যেহেতু শেখ হাসিনার সিক্রেট এজেন্ট, তার মানে এদের কাছে আরও অনেক ইনফরমেশন পাওয়া যাবে এবং এদের প্রত্যেককে আমার মনে হয় রিমান্ডে নেওয়া উচিত। এবং আমার মনে হয় রিমান্ড থেকে বের হয়ে এদের এমন অবস্থা আমি দেখতে চাই যে যাতে এরা কেউ হাঁটতে পারে না, বসতে পারে না, এরকম। কারণ শুধু রিমান্ডে নিয়ে তো প্রশ্ন জিজ্ঞাসা করলেই হবে না, একটু তো আপ্যায়নও করতে হবে, তাই না? তো রিমান্ড নিলাম, আসার পর দেখলাম না তারা সুস্থ স্বাভাবিকভাবে হাঁটছে, তাহলে রিমান্ডে নিয়ে লাভ কি? এমনি নর্মালি জিজ্ঞাসাবাদ করলেই তো হয়। তো প্রত্যেককে আমি অনুরোধ করব দ্রুত আইনের আওতায় মানে অ্যারেস্ট করা হোক এবং এদেরকে মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। এবং মানে এরা যেহেতু সহায়ক, এদেরকে যদি অন্য সর্বোচ্চ শাস্তিও যদি দেওয়া হয়, আমি এতেও কোনো মাইন্ড করব না, কারণ এরা যেহেতু এই ছাত্র হত্যার সহায়ক এবং এটা তো প্রমাণিত। যে চ্যাটে বলতে পারে যে গরম পানি ঢেলে দাও, সে তো ওই গুলি করাকেও সমর্থন করে, তাই না?